রিসেন্ট যে ভিডিওগুলো আমরা ভাইরাল হতে দেখতে পাচ্ছি, যেমন আমাদের অরিজিৎ সিং এর নামে অনেক ভিডিও ভাইরাল হয়েছে যে এই আরজিকর ঘটনাটাকে নিয়ে অরিজিৎ সিং নাকি মাঠে নামবেন বা উনি নাকি প্রতিবাদ জানাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ইভেন্ট কোম্পানি অ্যামিগোস আমাদের জাস্ট লেট দেয়ার বি লাইট প্রচুর সহযোগিতা চাই আপনাদের। আমরা আজ থেকে আমাদের লোগো লঞ্চ করলাম এন্ড থ্যাংক ইউ সো মাচ। এই যে ভিডিওগুলো, এগুলো সম্পূর্ণ ফেক ভিডিও। বছর চারেক আগে একটি ভিডিও সারফেস হয়ে গেল, যে ভিডিওতে তিনি তার অর্গানাইজেশনের কথা বলছেন, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের কথা বলছেন, তা ঠিক এই সময় সারফেস করানো হলো সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, উনি প্রতিবাদ জানিয়েছিলেন, কিন্তু এই ভিডিওগুলো 4 বছর আগে ঘটে যাওয়া ঘটনা, এখন নয়। রিসেন্ট এগুলো আপলোড করা হচ্ছে। কিছু ছেলেপেলেরা তারা আবার পুনরায় ভিডিওগুলো ডাউনলোড করে আপলোড করছে। এইখান থেকে একটা জল্পনা তৈরি হয়ে গেল। কি জল্পনা তৈরি হলো? না, অরিজিৎ সিং তিনি প্রতিবাদে সামিল হয়েছেন, সম্পূর্ণ মিথ্যে। আবার অরিজিৎ সিং এর নামে ফেক আইডি খুলে, নতুন করে আইডি খুলে আবার আপলোড করা হচ্ছে। কেন জানি না তারা কেন করছে, এরকম ভিডিওগুলো আপলোড করছে। তার নামে সোশ্যাল সাইট তৈরি করে, সোশ্যাল সাইটে আইডি তৈরি করে জানানো হলো তিনি পথে নামতে চাইছেন, এবং তিনি বলছেন তাকে যা বোঝানোর তা বোঝানো হোক, কারণ তিনি যদি একবার পথে নামেন আর কারো কোনো কথা শুনবেন না, কারো কোনো কথা বুঝতে চাইবেন না। এর সঙ্গে কোনো আরজিকরের কাণ্ডকে জড়াবেন না। অরিজিৎ সিং এর যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, এগুলো আরজিকর ঘটনার সঙ্গে কোনো জড়িত নয়। এগুলো সম্পূর্ণ ভুয়ো তথ্য। যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে ওগুলো হ্যাঁ সত্যি তিনি সংগঠন করেছেন, তিনি সত্যি প্রতিবাদ জানাচ্ছেন, কিন্তু এটা 4 বছর আগে ঘটে যাওয়া ঘটনা। অরিজিৎ সিং যথেষ্ট সংবেদনশীল একজন মানুষ, এবং তার সেই সংবেদনশীলতা এবং তার একেবারে মাটির মানুষ হয়ে থাকা, তার সেই সব ছবি আমরা দেখেছি, তার সেই সব ঘটনা আমরা জানি, এবং জানি যে আমরা প্রত্যেকে যেভাবে প্রতিবাদ করছি তিনিও নিশ্চয়ই করবেন। কিন্তু তিনি কিভাবে প্রতিবাদ করবেন বা তিনি কিভাবে প্রতিবাদ করতে চাইছেন সেটা তাকেই বলতে দিন না। উপযাচক হয়ে তার নামে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ কারা ছড়াচ্ছেন, কেন ছড়াচ্ছেন, তাদের কি উদ্দেশ্য? আগে ঘটে যাওয়া ঘটনা, সেগুলোকে ডাউনলোড করে পুনরায় আপলোড করা হচ্ছে এই সময়ে, যাতে ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে যায় আর ভিডিওগুলো ভাইরাল হয়। আর অরিজিৎ সিং এর কিছু কিছু পোস্ট যেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে, অরিজিৎ সিং তারও হয়তো খারাপ লাগবে। তার কথা কোট আনকোট অন্য কেউ তার মুখে বসিয়ে দিয়ে চালিয়ে দিচ্ছে, সেটা শুনতে নিশ্চয়ই তার ভালো লাগবে না। যাদের মধ্যে দোষীরা শাস্তি পান, তাহলে আমি পথে নামবো, এই সকল পোস্ট সম্পূর্ণ ভুয়ো, একটাও অরিজিনাল পোস্ট নয়। এগুলো আসল কথা সোশ্যাল মিডিয়া ইউজই করে না। অরিজিৎ সিং কোনো সোশ্যাল মিডিয়ায় মধ্যে অ্যাক্টিভেট নয়। সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিং এর কোনো নিজের হ্যান্ডেল নেই, কোনো সোশ্যাল হ্যান্ডেল নেই। সোশ্যাল পেজ থেকে একটু দূরত্বই বজায় রাখতে চান মাটির মানুষ অরিজিৎ সিং। ফেক আইডি থেকে পোস্ট হচ্ছে, একটাও সোশ্যাল মিডিয়ার যে আইডি থেকে পোস্ট করা হচ্ছে এগুলো একটাও অরিজিৎ সিং এর অরিজিনাল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল নয়। আর যে ভিডিওগুলো আপনাদের বললাম এগুলো সম্পূর্ণ ফেক। প্রথমত সবাই মিলে প্রতিবাদ জানাচ্ছে, আমিও চাই যেন জাস্টিস ফিরে পাক। সবাই যেন আমরা দোষীদের শাস্তি দিতে পারি। অরিজিৎ সিং, অরিজিৎ সিং উনি একটা প্রোগ্রামে যাবার ওনার ডেট ছিল, এখন কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে। উনি যেটা বলছেন যে ওনার শরীর অসুস্থতার জন্য ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু সেইটাকে নিয়ে এখন অনেকে বলছেন যে হয়তো এই আরজি করের ঘটনাটাকে নিয়ে উনি প্রতিবাদ জানাচ্ছেন, এই জন্য হয়তো প্রোগ্রামটি ক্যান্সেল করেছেন। একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানে তার পারফর্ম করার কথা তিনি পারফর্ম করতে পারছেন না বলে উদ্যোক্তাদের জানিয়েছেন, তার ফ্যানেদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন, এবং তার যে ফ্যান পেজ সেখান থেকে জানানো হয়েছে যে অসুস্থতার জন্য তিনি ওই পারফরমেন্স করতে পারছেন না। আসলে ওনার শরীর খারাপ, সেই জন্য উনি ক্যান্সেল করেছেন, কিন্তু বাইরে ওনার ফ্যানরা ছড়িয়ে দিয়েছেন যে এই আরজি করের ঘটনাটাকে নিয়েই হয়তো উনি এখন ক্যান্সেল করছেন প্রোগ্রাম, উনি গান গাইতে চাইছেন না। এবার তিনি হয়তো করেছেন, কিন্তু সেই প্রতিবাদের সমর্থনে তিনি শো বাতিল করেছেন, এরকম কোনো খবর অন্তত অরিজিৎ সিং এর থেকে পাওয়া যায়। এগুলো একটাও সত্যি কথা নয়, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। আসলে এগুলো কিছুই নয়, ওনার শরীর খারাপ, সেই জন্য উনি গান করতে
যেতে চাইছেন না। আর কেউ কেউ যখন জানতে পারছেন যে বিভ্রান্তিমূলক পোস্টে তারা বিভ্রান্ত হয়ে গেছেন, ফেক নিউজে বিভ্রান্ত হয়ে গেছেন, তখন তাদের নিজেরই লজ্জা হচ্ছে। প্রথমে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দুদিন আগে আমিও একটা ভিডিও বানিয়েছিলাম যে অরিজিৎ সিং মাঠে নেমেছে, এরকম একটা আমিও ভিডিও বানিয়েছিলাম। আসলে আমি দেখেছিলাম যে উনার সোশ্যাল মিডিয়া সাইট থেকে পোস্ট হয়েছে, সেই জন্য ভাবলাম যে হ্যাঁ হয়তো উনিও হয়তো প্রতিবাদ জানাচ্ছেন। কিন্তু হ্যাঁ প্রতিবাদ জানাচ্ছেন, কিন্তু ওটা এখন করা ভিডিও নয়, 4 বছর পুরনো ভিডিও। আর আমারও বুঝতে ভুল হয়ে গেছিলো, সেই জন্য আমিও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রাগ হচ্ছে এটা ভেবে যে প্রতিবাদ তো সবাই করছি, তারপরেও এই ফেক নিউজ কেন ছড়ানো হচ্ছে। এই যে আপনারা ভিডিও দেখছেন, এটা 4 বছর ঘটে যাওয়া পুরনো ভিডিও এখন আপলোড করা হচ্ছে। তার জন্য আমিও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমিও যে 2 দিন আগে ভিডিওটা ছেড়েছি এটাও সম্পূর্ণ ভুল তথ্য। অরিজিৎ সিং প্রতিবাদ জানাচ্ছেন, কিন্তু আরজি করের ঘটনা নয়, এটা পুরনো একটা ঘটনা। সেটাতে প্রতিবাদ জানিয়েছিলেন, কিন্তু এখন আপলোড করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যাতে এই ঘটনাটাকে মেনশন করে আপলোড করছে। চলুন আজকের ভিডিও এই পর্যন্তই। আমি যদি আপনাদের কিছু সঠিক তথ্য দিতে পারি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন।